বললেন পবন অর্থাৎ বাতাস, বাতাসের সেই সাক্ষী ছুটে যায়। ব্রজগোপীদের সমস্ত বস্ত্র কদম্ব বৃক্ষে ডালে ঝুলছে। হঠাৎ করে এক গোপী তাকিয়ে দেখলো, কি গো, কি ব্যাপার, আমাদের বস্ত্রগুলো কই? যমুনার কিনারে তো বস্ত্র নেই, কোথায় গেল বস্ত্রগুলো? একজনের নয়ন পড়ে গেল, ওই যে দেখ কদম্ব বৃক্ষে ডালে কি করে আমাদের বস্ত্রগুলো গেল, ওখানে কি করে ঝুলছে। আর একজনের নয়ন পড়ে গেল, ও ওখানে কি করে গেল, ছেয়ে দেখ, তার মানে ওই যে দেখ নন্দের বেটা কেন। ছি ছি ছি, কৃষ্ণ তোমার লজ্জা করেনি? আমরা ব্রজগোপীগণ বিবস্ত্র অবস্থায় জলকেলি করছি, আর তুমি আমাদের বস্ত্রগুলো অমন করে চুরি করলে। এক হাত দিয়ে লজ্জা নিবারণ করেছে, আর এক হাত উত্তোলন করে বলছে, দাও দাও না কৃষ্ণ, আরে আমাদের বস্ত্রগুলো ফিরাইয়ে দাও। গোবিন্দ আমার বলেন, হে ব্রজগোপীরা, যে হস্ত দিয়ে যে দেহে তোমরা লজ্জা নিবারণ করছো, বলো সেই দেহটা কি তোমাদের? মনে মনে ভাবছে, দেহ তো আমাদের নয়। এবার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবকিছু গোবিন্দের সে চরণে আত্মনিবেদন করে দিয়ে তো হস্ত প্রসারী করে বলছে, হে গোবিন্দ, দাও গোবিন্দ, তুমি আমাদের বস্ত্রগুলো ফিরাইয়ে দাও। সাধনায় সন্তুষ্ট হয়ে বলছে, তথাস্তু, আজ নয় কবে সেই শারদীয়